থেকে টি শার্ট লোয়ার এবং আয়ুষ সরকারের পক্ষ থেকে 70-70 ব্যাট দেওয়া হয়েছে প্রথম ওভার। মালিঙ্গা প্রথম বলটি করলেন রাজপাশওয়ানকে, যদিও প্রথম বল অফ স্টাম্পের বাইরে, কোনো রান কিন্তু সংগৃহীত হয়নি। এই ম্যাচের পরেই যারা জিতবেন এবং তৃতীয় ম্যাচে যারা লুজার ছিলেন তাদের সাথে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে। রাজপাশওয়ান, অপরদিকে রোহিত সিং, দুজনই শুরুতে ভালো ব্যাটিং করতে পারেন। মালিঙ্গা এবার শট অফ লেন্থ এবং এটি কিন্তু স্কোয়ার লেগের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। দ্বিতীয় বলেই যেন শুরু করলেন রাজপাশওয়ান তার ধামাকা, কারণ শুরুতে যিনি ধামাকা করতে ভালোবাসেন, যদিও এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে সুবিধা করতে পারেননি, তবে এই ম্যাচে মনে হচ্ছে যেভাবে তিনি একটা আত্মবিশ্বাসের সাথে খেললেন, নিশ্চিতভাবে একটা আশা করতে পারি আমরা যে একটা বড় ইনিংস তিনি খেলবেন। দলের রান এই নিয়ে মোট হলো 6। মালিঙ্গা পরের বল, এবারেও উঁচু শট, এক্সট্রা কভারের উপর দিয়ে গ্যালারি টোপকে পাশের যে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং রয়েছে প্রায় সেখানে গিয়ে কিন্তু আছড়ে পড়লো। অনেক উঁচু ছিল, লম্বাও যথেষ্ট ছিল, কারণ রাজপাশওয়ান যে শট খেলেন সেটি কিন্তু অনেক দূরত্ব পায় এবং সেরকম একটা শট দেখলাম এক্সট্রা কভারের উপর দিয়ে, ব্যাক টু ব্যাক, দুটি বলে দুটি ওভার বাউন্ডারি। তিন বলে 12। মালিঙ্গার অ্যাকশনের জন্য, মালিঙ্গা নামে তিনি পরিচিত, এবং এই বল থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের জন্য 5,000 টাকা এবং সাথে এবার প্রস্তুত মালিঙ্গা, সুইপ করার প্রচেষ্টা, লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড ঘোষণা করলেন, যার ফলে এক্সট্রা রান কিন্তু বাড়লো, অর্থাৎ দলীয় রান 13, এক্সট্রা কিন্তু প্রথম ওয়াইডের হাত ধরে। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে কপতি ছবি তুলে ধরা হচ্ছে। পরের বল এবার কাট শট, পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে বল কিন্তু চলে গেল মাঠের বাইরে, এবং দ্রুততার সাথে, যেহেতু প্রথম ওভারে পাওয়ার প্লেতে ব্যাটসম্যান রাজপাশওয়ান যেন পাওয়ার দেখাতে চাইছেন। প্রথম ম্যাচের সুবিধা করতে পারেনি কিন্তু ব্যাটসম্যানরা, যদিও শেষের দিকে বিজয়ী গারওয়ালি কিছু লম্বা শট খেলেছিলেন দলের রান 17। শেষ বল চেঞ্জ অফ পেস, সামনের দিকে খেললেন, বলটা একেবারে সামনে ছিল, নিজে যতক্ষণে খেললেন বল গড়ানো বল চলে গেল ফিল্ডারের হাতে। শেষ বলে কিন্তু কোনো রান হয়নি, ওভার শেষ। 6 বল খেলেছেন রাজপাশওয়ান, 16 রান করেছেন, দলের রান 17, অতিরিক্ত রান কিন্তু একটি হয়েছে। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের আগামীকাল আপনারা দেখবেন একটি এক্সিবিশন ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল নকআউট পর্বের খেলা। প্রত্যেকটি ম্যাচ এই আমাদের গ্রুপের 4টি গ্রুপ থেকে খেলার শেষের পরেই কিন্তু আগামীকাল শুরু হবে আমাদের নকআউট পর্বে খেলা, এবং আগামীকাল রয়েছে রেস্ট অফ ইন্ডিয়া এবং বেস্ট অফ বেঙ্গলের মধ্যে একটা প্রীতি ম্যাচ। অবশ্যই আপনারা দেখবেন বেঙ্গলের সেরা খেলোয়াড় এবং ভারতের সেরা যারা রেস্টে রয়েছেন তাদের নিয়ে কিন্তু একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে, স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ডে। প্রথম বল অফ স্টাম্পের বাইরে, বাউন্স হয়নি। দীপু যাকে কিন্তু বোলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যদি আমরা দেখি বিশেষ করে দীপুকে
এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে কিন্তু ভালো বল করেছিলেন দীপু। প্রথম বলে কোনো রান আসেনি রোহিত। আবার আপিল, আউট, এক্ষেত্রে আউট। আর লেগ বিফোর হয়ে গেলেন একেবারে রোহিত সিং, একেবারে উইক। চৌধুরী, কলকাতারই খেলোয়াড় মুকেশ নম্বর 3-এ সব থেকে বেশি সফল হয়েছেন। তার আগমনের সাথে সাথে অন্তত সমর্থকরা অনেক আশা করছেন আবার যেন এই জুটি একটা বড় পার্টনারশিপ করতে পারে। তিনি প্রস্তুত, এদিকে প্রস্তুত দীপ। এবার খাটো লেন্থের বল জায়গা করে খুব সহজেই অফ স্টাম্পে বাইরে গিয়ে জায়গা করে সাবলীলভাবে কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 6 রান। মুকেশ এসেই তিনি কিন্তু ওভার বাউন্ডারি দিয়েই খাতা খুললেন। 3টি বল থেকে 6টি রান, যেখানে একটি উইকেটে পতন হয়েছে দীপুর। দলের রান 23, 1.3 ওভারে। এই টুর্নামেন্টের এখনো পর্যন্ত 3টি হাফ সেঞ্চুরি, আজকে খোকন হালদারের হাফ সেঞ্চুরি, যিনি 68 রান করেছেন। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের সব থেকে উচ্চতম স্কোর ব্যক্তিগত খোকন হালদার। আরিয়া স্পোর্টসের পক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। তারপরে গতকালকেও আমরা 2টো হাফ সেঞ্চুরি দেখেছিলাম আমান স্কুল বাজার রিক্রিয়েশনের পক্ষে, যিনি প্রথম হাফ সেঞ্চুরি করেছিলেন 61 রান। রজত সিং গ্রিন ওয়ারিয়ার দলের পক্ষে গতকালকে 56 রান করেছিলেন। সর্বোপরি এখনো পর্যন্ত 3টি হাফ সেঞ্চুরি। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগের 3টি হাফ সেঞ্চুরি। বলতে বলতে পরের বল এবারেও কিন্তু জায়গা করে খেলেছেন, আর বল কিন্তু চলে যাচ্ছে মাঠের বাইরে ওভার বাউন্ডারি, অর্থাৎ আবার একটি ওভার বাউন্ডারি। ওভার এবং মুকেশ চৌধুরী, যিনি 3 বলে 13। একটু রদবদল দীপু চাইছেন। ফিল্ডিংয়ের স্লিপ এবং ফাইন লেগে একজন রয়েছেন উইকেট কিপারের পেছনে। এবার কিন্তু ঠুকে দিয়েছিলেন হাওয়ায়, ছুটছেন ফিল্ডার ক্যাচ নেওয়ার জন্য। 2 ফিল্ডারের মাঝে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি। উঁচু ক্যাচ ছিল, যদিও কঠিন ক্যাচ ছিল, পৌঁছে গেছিলেন ফিল্ডার। কে ধরবে এই নিয়ে তারা কিন্তু
দ্বিধায় ছিলেন, শেষ মুহূর্তে কিন্তু বলটি মাটিতে ড্রপ করে। আর এরই ফাঁকে কিন্তু ব্যাটসম্যান দ্বয় নিজেদের মধ্যে প্রান্ত বদল ঘটিয়ে ফেললেন, অর্থাৎ দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে 31 জেবি ব্রাদার্সের। আমরা যদি দেখি গ্রুপ সি এখনো পর্যন্ত যে কটি ম্যাচ হয়েছে, জেবি ব্রাদার্স যেটা প্রথম ম্যাচে কিন্তু আরিয়া স্পোর্টসের কাছে হারে, এবং এই ম্যাচটি অন্তত জিততেই হবে। যারা জিতবেন পরের ম্যাচে তারা কিন্তু খেলবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি লিগ পর্যায়ে খেলা চলছে। একটি দল একবার হারলেও পরবর্তী পর্বে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ পাচ্ছেন। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে প্রথম টাকা এবং ট্রফি, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অল্টো 800, অল্টো 800-এর পুরস্কার কার ভাগ্যে যাবে, কার হাতে উঠবে চাবি। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই টু হুইলার। এবার আমরা দেখতে পাচ্ছি দলপতি দলপতি কৃষ্ণেন্দু, তিনি নিজেই এসছেন বোলিংয়ের দায়িত্বে। দীপু একটি উইকেট পেয়েছেন 1 ওভারে 14 রান দিয়ে, 2 ওভারে 31, 15.50। এই হারে কিন্তু সংগৃহীত হয়েছে এখনো পর্যন্ত জেবি ব্রাদার্স দলের। এবার রাজ পাসওয়ান, আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি রোদের সেই তাপ যেন কিছুটা কমেছে, আস্তে আস্তে গ্যালারি পরিপূর্ণ হচ্ছে। আশেপাশে আমরা জমিতেও বেশ কিছু দর্শকরা বসে রয়েছেন। দুপুরের দিকে কড়া রোদ ছিল, প্রচণ্ড গরম, তারপরে রোদ কমার পরে কিন্তু যত সন্ধে হচ্ছে ততই কিন্তু দর্শকরা আসছেন মাঠে। প্রথম বল সপাটে খেলেছেন সামনের দিকে গিয়ে, এবং সেটি মাছড়ে পড়ল মাঠের বাইরে। প্রথম বলে যেন প্রস্তুত ছিলেন রাজ পাসওয়ান, এবং সেটি আছড়ে পড়ল। ওভারে খেলা চলছে, নির্ধারিত 5 ওভারের ম্যাচ, নির্ধারিত 5 ওভারের ম্যাচ। পরের বল, যদিও এই বল থেকে কোনো রান সংগৃহীত হয়নি এখনো পর্যন্ত। 37 জেবি ব্রাদার্সের সমর্থকরা, অন্তত রাজ পাসওয়ান এবং মুকেশ চৌধুরী জুটি যেন একটা বড় সড়ো পার্টনারশিপ করতে পারে, যেটা কিন্তু কাম্য করছেন। পরের বল যদিও নো বল ছিল, এবং নো বল প্রথম থেকে কিন্তু রাজ পাসওয়ান বুঝিয়ে গেছিলেন যে বলটি নো বল, এবং প্রথম থেকেই তিনি কিন্তু বলটাকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 7 রান, অর্থাৎ দলের রান কিন্তু পূর্ণ হয়ে গেল 50। দল
আরও 3টি বলের খেলা বাকি এই ওভারে। ফ্রি হিট, কোনো ফিল্ডার নেই, গ্যাপ ছিল যে গ্যাপ দিয়ে কিন্তু পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আবার বাউন্ডারি, দলের রান 55। জেবি ব্রাদার্সের ব্যাটসম্যান দ্বয় যেভাবে কিন্তু ব্যাটিং করছেন, শুরুর দিকে উইকেটের পতন হয়েছিল, তারপরে কিন্তু অন্তত দুই ব্যাটসম্যান ব্যাটিংয়ের বিস্ফোরণ ঘটাচ্ছেন। আবারও ঘুরিয়ে দিয়েছেন ব্যাটটি, যদিও মিড উইকেটে ফিল্ডারের কাছে একটি রান আসবে, অর্থাৎ দলীয় রান এই নিয়ে মোট হলো 56। এরপরেই আমাদের গ্রুপ সির যে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচের বিজয়ী গত ম্যাচে লুজারের সাথে কিন্তু অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। সেখান থেকে একটি দল কিন্তু শেষ 8-এ পৌঁছবে। দুটি দলের কাছে মরণ বাঁচার লড়াই, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। ওভার নাম্বার 3, শেষ বল করার জন্য প্রস্তুত কৃষ্ণেন্দু। এবার কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে মুকেশ চৌধুরী। মুকেশ এবং রাজ পাসওয়ান যেন প্রথম থেকে আক্রমণাত্মক। তৃতীয় ওভারে খেলা শেষ হলো। তৃতীয় ওভারের শেষে দলীয় রান 62, 1 উইকেটের বিনিময়ে। রাজ পাসওয়ান 40, 13 বল থেকে 4 বলে 19। মুকেশ চৌধুরী। নতুন ওভার শুরু হবে, আমি আমন্ত্রণ জানাবো আপাবুলকে। हेलो हेलो, थैंक यू रविदा। 3 ओवर के बाद 62 रन, 1 विकेट। बहुत अच्छी बैटिंग, एक तरफ राज पासवान, एक तरफ मुकेश चौधरी, और दोनों टीम के लिए बहुत बड़ा मैच यहाँ पे। और स्ट्राइक पे तैयार सामना करेंगे राज पासवान। अब तक 13 बॉल में 40 रन, मुकेश चौधरी 4 बॉल में 19 रन। गेंदबाजी के लिए देखना हो कौन आते हैं चौथा ओवर गेंदबाजी के लिए। अब तक 203 छक्के लग चुके हैं इस टूर्नामेंट में। और मलिंगा बॉलिंग करने के लिए मिस हिट, यहाँ पे हवा में बॉल है, नीचे फील्डर, और जाएंगे राज पासवान डग आउट की ओर। विकेट नंबर 2। दानी बैटिंग करेंगे। 62 रन, 2 विकेट, 5 ओवर का मैच। और बहुत बहुत धन्यवाद विशाल ब्रदर्स, विशाल प्रसाद जी, क्योंकि देखिए जिस तरह से हम लोग क्रिकेट देख रहे हैं, साथ साथ फुल दिव्यांग वॉरियर्स क्रिकेट एसोसिएशन के लिए उन्होंने 50,000 सहायता राशि देने की यहाँ पे आज बात है। तो कुछ ही देर में सहायता राशि देंगे विशाल प्रसाद जी, कुछ ही देर में फुल दिव्यांग वॉरियर्स क्रिकेट एसोसिएशन को एक छोटी सी सहायता आप कह सकते हैं, क्योंकि ऐसे ही क्रिकेट को आगे बढ़ाना चाहते हैं हर डिपार्टमेंट में। तो बहुत बहुत धन्यवाद विशाल प्रसाद जी। नानी आते यहाँ पे सिंगल मिला, अच्छी कोशिश थे लॉन्ग ऑन के फील्डर के पास, लेकिन कैच हुआ नहीं।
मिड विकेट पे बॉल, पीछे फील्डर है, एक रन फिर से हासिल करेंगे। और देखिए अगर मलिंगा की जो बॉलिंग एक्शन है बिल्कुल आसान होता नहीं है इस एक्शन से गेंदबाजी करना, और लतेश मलिंगा जो कहते हैं उनसे भी टफ इनका एक्शन अगर देखिए तो, क्योंकि हाई आर्म एक्शन हो रहा है, अगर बैकलिफ्ट से काफ़ी लाते हैं गेंद को और गति है इनके पास। नेक्स्ट बॉल, ये देखिए फिर से एक बार, क्योंकि हाथ बहुत गति से इनका घूम रहा है, सिंगल के लिए भागेंगे फिर से एक बार आसानी से हासिल करते हुए। अब तक 65 रन बोर्ड पे, 2 विकेट गवा दिए। इसके बाद आखिरी ओवर होगा, एक तरफ रौनक 11, एक तरफ जीवीए ब्रदर्स। राज पासवान क्या कमाल की पारी खेले, 14 बॉल में 40 रन। ये देखिए गेंद थोड़ी सी रुक के आई थी, चेंज ऑफ पेस अच्छा वैरी करते हैं, सिंगल मिलेगा। मुकेश चौधरी बड़े आराम से खेल रहे हैं और ये सीजन उनके लिए बहुत अच्छा रहा अभी तक। अगर बात करें तो जब जब टीम को जरूरत पड़ी है तो वो बैटिंग किया लगभग मैचेस में। बिल्कुल जो हम लोग कह रहे थे कुछ ही देर में, ओह क्या गेंदबाजी देखिए, पढ़ने का थोड़ी सी बाहर निकली, कोई मौका नहीं दानी के पास, कोई रन नहीं। तो मैं बुलाना चाहूंगा I mean Kolkata tennis cricket history. West Bengal one side and another side rest of India. One side West of Bengal, another side rest of India. कल मजा आएगा। ठीक रात 9 बजे, टाइम बदल गया क्योंकि अब तक हम लोग प्लानिंग किए थे शाम 5 बजे, लेकिन रेस्ट ऑफ इंडिया एक तरफ होंगे और एक तरफ वेस्ट ऑफ बंगाल। ठीक 9 बजे खेला जाएगा वो एग्जिबिशन मैच। आखिरी बार आए बॉलिंग करने के लिए। अच्छी गेंदबाजी यहाँ पे, पहली बॉल पे कोई रन नहीं। तो कहां तक पहुंचेंगे ये देखना होगा, आखिरी ओवर जारी है अभी भी। नेक्स्ट बॉल, स्ट्राइक पे तैयार मुकेश, पांव पे गेंद करने की कोशिश और लेग बिफोर विकेट। यहाँ पे अपील हुई है, उंगली उठी यहाँ पे अंपायर की, जाना होगा मुकेश चौधरी को डग आउट। छियासठ रन 3 विकेट, आखिरी ओवर की 4 बॉल अभी बाकी, दोनों टीम के लिए कर डू और डाई। और यहां देखिए फाइनल की तरफ मिस फील्ड और गेंद निकल जाएगी 4 रन के लिए। रन मिले चाहे वो जैसे मिले, टुमारो।
और स्कोर जब पहुंचा 70 रन 3 विकेट, आखिरी 3 बॉल बाकी, एक तरफ रौनक 11, एक तरफ जेबीए ब्रदर्स। और कल की जो बात कर रहे थे हम लोग, और ये देखिए जो हमारे ब्रॉडकास्ट मेंबर्स हैं 70 स्पोर्ट्स के, काफ़ी मेहनत कर रहे हैं, धूप बढ़ रही है उसके बावजूद हर लम्हे को कैप्चर कर रहे हैं, अब तक पहुंचा रहे हैं। शॉट ऑफ लेंथ पहले से मन बना लिए थे लेकिन कनेक्ट नहीं कर पाए कोई रन इस बॉल से। आखिरी 2 बॉल बाकी, लास्ट 2 बॉल रिमेनिंग, 70 रन 3 विकेट, कहां तक पहुंचेंगे? जरूर चाहेंगे 2 बॉल में एटलीस्ट एक बाउंड्री ओवर बाउंड्री मिले, गिनना चाहेंगे बाउंड्री ओवर बाउंड्री ना यहां से। 70 रन 3 विकेट, आखिरी 2 बॉल बाकी, नेक्स्ट बॉल। अंत भला तो सब भला, और गेंद गई सीधे स्टैंड में, कोई मौका नहीं शरण के लिए। हवा में है, नीचे फील्डर पहुंचेंगे और आसान सा कैच यहाँ पे, तो पारी हुआ समाप्त। 76 after end of 5 over loss of 3 wickets, that means target 77 in 4 विकेट के बाद 76 रन कुल मिलाकर 5 ओवर के बाद, तो टारगेट 77 इन 5 ओवर्स। तो यहाँ से सीधे चलेंगे कुछ ही देर में हम लोग पोस्ट मैच प्रेजेंटेशन में यहाँ पे, क्योंकि आज हमारे बीच फुल्ली दिव्यांग क्रिकेट एसोसिएशन के कुछ लोग आए हुए हैं, तो जरूर वहाँ जाएंगे, कुछ बातचीत होगी और सहायता राशि प्रदान करेंगे। तो यहाँ पे आज एक अलग लम्हा हम लोगों के लिए, फुल्ली दिव्यांग वॉरियर्स क्रिकेट एसोसिएशन के आए हैं सेक्रेटरी अभिजीत विश्वास जी, उनको मैं बुलाना चाहूंगा एक बार, प्लीज सर आइए आप। और मैं बुलाना चाहूंगा विशाल प्रसाद जी को। 51,000 एक सहायता राशि इनके लिए, फुल्ली दिव्यांग वॉरियर्स क्रिकेट एसोसिएशन के लिए, ताकि वो लोग भी आगे बढ़ पाए। एक खास लंबा क्रिकेट के लिए, क्रिकेट कोई भी फॉर्मेट का हो, किसी भी बॉल से हो, लेकिन क्रिकेट एक इमोशन है हम लोगों के लिए। तो बहुत बहुत शुक्रिया विशाल प्रसाद जी, एक सहायता राशि आप देख पा रहे 51,000 फुल्ली दिव्यांग क्रिकेट एसोसिएशन के लिए। विशाल प्रसाद जी बहुत बहुत धन्यवाद आपका। और यहाँ पे मौजूद है अभिजीत विश्वास जी, सेक्रेटरी ऑफ फुल्ली दिव्यांग क्रिकेट एसोसिएशन। अच्छा, और तो सर अपने तरफ से एक सर्टिफिकेट विशाल प्रसाद जी के लिए, आइए सर, थैंक यू सो मच। ताली हो जाए एक बार। बहुत ही खास लम्हा हम लोगों के लिए। और साथ में राजदा की तरफ से एक
गेस्ट ऑफ ऑनर कह सकते हैं आप यहाँ पे अभिजीत विश्वास के लिए। बहुत बहुत धन्यवाद। तो चलते हैं दूसरी पारी में जहां पे तैयार है कमेंट्री बॉक्स में समरेशदा। अच्छा गेस्ट ऑफ ऑनर और एक बाकी यहाँ पे आप देख पा रहे हैं राजदा। बहुत बहुत शुक्रिया आप लोगों का, आप लोग अपना टाइम देकर यहाँ पे आए। और जरूर मैं गुजारिश करूंगा अभिजीत विश्वास जी को कुछ बोलें दो शब्द इस टूर्नामेंट के लिए और आप लोग का जो क्रिकेट है फुल्ली दिव्यांग क्रिकेट के लिए उनके बारे में कुछ बताइए। सबसे पहले थैंक यू विशाल भाई का, क्योंकि मैं ये चीज़ बोलना चाहता हूँ, हम लोग दिव्यांग वॉरियर्स लास्ट 3 साल से काम कर रहे हैं। हमारी टीम में सारे वेस्ट बंगाल से जो 40% डिसेबिलिटी होते हैं, हमारे मैच जो होते हैं ड्यूज में होते हैं। तो मैं काफ़ी लोगों से मिलता हूँ, मैं सौरभ गांगुली शुरू करके जितने भी सारे लोग हैं, लेकिन उस तरह से हमें सपोर्ट नहीं मिलता। और फर्स्ट टाइम इस तरह का टेनिस टूर्नामेंट में हमें जिस तरह का सपोर्ट मिला, रियली थैंकफुल दिव्यांग वॉरियर्स। और मैं जितने भी टेनिस हमारे बंगाल में होते हैं बड़े बड़े टूर्नामेंट, मैं सबसे रिक्वेस्ट करूंगा ताकि हमारे इस तरह के भी टूर्नामेंट हमारे लिए भी कोई हो, तो हमारे प्लेयर भी जिस तरह से हम एक महीना पहले बांग्लादेश खेल के आए हैं, तो ये टूर्नामेंट भी हमारे लिए भी, हमारे प्लेयर्स के लिए भी, और इंडिया में एक गुड मैसेज आएगा कि हमारे जो अरेंजमेंट हो इस तरह से हो। तो मैं थैंक यू फिर से विशाल भाई का कि हमें आज बुलाया। थैंक यू वेरी मच। थैंक यू सो मच। तो यहाँ सीधे चलेंगे कमेंट्री बॉक्स में जहाँ पे वेट करे समरेशदा। ओवर टू यू समरेशदा। অনেক ধন্যবাদ আপাপুল, এত সময় আমরা ছিলাম। বিশেষ অ্যাওয়ার্ড আমাদের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি দিব্যাঙ্গ ওয়ারিয়র্স তাদের জন্য তাদের পাশে দাঁড়ানোর একটা বার্তা সেটা দিলেন বিশাল ব্রাদার্সের কর্ণধার মিস্টার বিশাল প্রসাদ। কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ এত বড় একটা গ্র্যান্ড স্ল্যাম প্রথমবারের জন্য লিগ পর্যায়ের মাধ্যমে বেঙ্গল টেনিস ক্রিকেটের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা ব্যাটসম্যানদের মাঠে নামার জন্য অনুরোধ করব। 77 টার্গেট রনক 11 বিশ্বাস জুয়েলার্স তাদের সামনে 5 ওভার থেকে গ্রুপ সিড চতুর্থ ম্যাচ আপনারা দেখছেন। আমাদের সঙ্গে ছিলেন ফুল্লি দিব্যাঙ্গ ওয়ারিয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে মিস্টার অভিক বিশ্বাস, মিস্টার অভিজিৎ বিশ্বাস, আম্পায়াররা দয়া করে মাঠে নামবেন। আম্পায়াররা দয়া করে মাঠে নামবেন। ব্যাটসম্যানরা মাঠে নেমে গেছে, ফিল্ডাররা মাঠে নেমে দাঁড়িয়ে আছে। আম্পায়ারদের আমরা বলবো মাঠে নামার জন্য। সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে রৌনক 11 বিশ্বাস জুয়েলার্স। লাইভ আসছে 70 লাইভ স্ট্রিমিংয়ে ইউটিউবে। ইস্ট কলকাতা ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল গ্রাউন্ড থেকে সরাসরি সম্প্রচার দেখছেন দ্য বিগেস্ট গ্র্যান্ড স্ল্যাম অফ বেঙ্গল
Kolkata Champions League organized by Bisal Brothers and DA Construction, co-powered by Ayush Rockers. Live streaming on 70/70, first time in Bengal. Live coverage. The group seed চতুর্থ ম্যাচ এটি। যে দল জয়লাভ করবে এখানে তারা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে এনএস বয়েজ দলের সঙ্গে এবং গ্রুপ সির প্রথম দল হিসেবে আরিয়া স্পোর্টস তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। তৃতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং শৈলী আমরা দেখেছিলাম খোকন হালদার, একটা ম্যাচ উইনিং ইনিংস, ব্রিলিয়েন্ট হাফ সেঞ্চুরি। গ্রুপ ডির 5টি ম্যাচ আজকে অনুষ্ঠিত হবে। গ্রুপ সির 5টি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে এবং গ্রুপ ডির প্রথম ম্যাচ অ্যাঞ্জেল কলকাতা ভার্সাস মনিস 11 ঝাড়গ্রাম। দ্বিতীয় ম্যাচ জেকে 11 মেদিনীপুর ভার্সাস দুর্গাপুর ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। দুই প্রারম্ভিক ব্যাটসম্যান সচিন এবং বাবুলাল তারা শুরু করতে এসছেন। অন্যদিকে প্রথম ওভারের জন্য দিবাকর গায়েন, তার হাতে বল তুলে দেওয়া হয়েছে। যে দাপটটা আমরা দেখছি ভিন রাজ্যের বোলারদের, সেখানে সমান তালে তাল মিলিয়ে আমাদের বাংলার নামটা উজ্জ্বল করছে দিবাকর গায়েনের মতো খেলোয়াড়, লতার মতো বোলার। এটা একটা বড় প্রাপ্তি আমাদের কাছে বেঙ্গল টেনিস ক্রিকেটের জন্য। বাঁহাতি ব্যাটসম্যান সচিন তিনি প্রস্তুত। 5 ওভার থেকে লক্ষ্যমাত্রা 77 রান রনক 11 বিশ্বাস জুয়েলার্স দলের সামনে। যে দল পরাজিত হবে এই ম্যাচে তারা ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। স্লিপ অঞ্চলের দিকে বিজয় গাড়ওয়ালি তিনি ফেরত পাঠাবেন। 5 ওভার থেকে জয়ের জন্য করতে হবে 77 রান রনক 11 বিশ্বাস জুয়েলার্সকে। আর যে দল জয়লাভ করবে এই ম্যাচে গ্রুপ সির শেষ ম্যাচ পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে এনএস বয়েজ দলের সঙ্গে। সেখান থেকে আমরা পাবো দ্বিতীয় দল গ্রুপ সি থেকে যারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। পয়েন্ট অঞ্চলের দিকে খেলোয়াড় রয়েছেন একটা চিকি সিঙ্গেল। আমরা গ্রুপ ডির যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অ্যাঞ্জেল কলকাতা মনিস 11 ঝাড়গ্রাম দুই দলকে বলবো ফটো সেশনে আসার জন্য এবং প্লে লিস্টে সাবমিট করবেন। দ্বাদশ ব্যক্তি যিনি বিপ পড়ে আসবেন ফটো সেশনে, তো মোট 12 জন খেলোয়াড় ফটো সেশনে চলে আসুন অ্যাঞ্জেল কলকাতা এবং মনিস 11 ঝাড়গ্রাম। এবং টসটা করার জন্য আমাদের কমেন্ট্রি বক্সের সামনে আমরা স্বাগত জানাবো। নান্দনিক পরিবেশ, 22 গজের মহরণ চলছে। দ্য বিগেস্ট গ্র্যান্ড স্ল্যাম অফ বেঙ্গল কলকাতা চ্যাম্পিয়ন্স লিগ। একটা ওয়াইড আসবে, অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 2। রনক 11 বিশ্বাস জুয়েলার্স। বর্তমান রানের গড় 6.01। যে হারে তাদের রান করতে হবে 14.06। একটা বাউন্ডারি বাবুলালের ব্যাট থেকে। আন্তর্জাতিক মানের পরিবেশ আমরা পাচ্ছি। থ্যাঙ্কস জানাচ্ছি আমরা গ্রিন এন্টারটেনমেন্ট, মায়াঙ্ক ভাই, মাজার ভাই অ্যান্ড আলী ভাই। তো 16টা দল, 28টি ম্যাচ, একটা এক্সিবিশন ম্যাচ যেটা আগামীকাল অনুষ্ঠিত হবে।
বেস্ট অফ বেঙ্গল ভার্সাস রেস্ট অফ ইন্ডিয়া। দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখব, এক্সিবিশন ম্যাচ প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে। আগামীকাল এই মাঠে আপনারা দেখবেন কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটা ম্যাচ, তার পাশাপাশি বেস্ট অফ বেঙ্গল ভার্সাস রেস্ট অফ ইন্ডিয়া। লাইভ টিমকে থ্যাঙ্কস টু তারিফ সৈয়দ, দ্য ম্যান ফ্রম মুম্বাই। আন্তর্জাতিক মানের ছবি কাভারে যাচ্ছে, এখানে লং অফ অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, তাকে বিট করবে, বল যাবে আকাশপথে সীমানার বাইরে 6 রানের জন্য। নাম্বার 3-এ ব্যাট করতে এসছেন পলি, নিজের খাতা খুললেন ওভার বাউন্ডারির মাধ্যমে। তো কৃত্রিম গ্যালারি তৈরি করা হয়েছে এখানে, ভিভিআইপি বক্স, দুটো জায়ান্ট স্ক্রিন, প্লেয়ার্স ডাগ আউট, দুটো ট্রফি আপনারা দেখছেন আমাদের মেইন স্টেজে। আবরণ উন্মোচন হয়েছিল 25শে মার্চ ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার হরভজন সিং এর হাত দিয়ে। গতকাল আমরা মাঠে পেয়েছিলাম শ্রেয়া পান্ডে এবং রিনাউন্ড ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী। 24 বল থেকে 64 রান প্রয়োজন জয়ের জন্য। গতকাল সন্ধ্যের সময় আমাদের মাঠে আমরা দেখেছিলাম উপস্থিতি ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার পীযুষ চাওলা আমাদের সঙ্গে ছিলেন। তো একটা দুর্দান্ত অ্যাটমসফিয়ার, ওয়েল অর্গানাইজড আ গ্র্যান্ড স্ল্যাম থ্যাঙ্কস টু বিশাল ব্রাদার্স, মিস্টার বিশাল প্রসাদ, ডিএ কনস্ট্রাকশন, মিস্টার দাউদ আনসারি, co-powered by Ayush Rockers, Rajhans Gupta, Mr. Raj Jaiswal, live streaming on 70/70, first time in Bengal, Tarif Sayyad, the man from Mumbai. প্রথম ওভার শেষে 13 এক উইকেটের বিনিময়ে রনক ইলেভেন বিশ্বাস জুয়েলার্স। দ্বিতীয় ওভারের জন্য আন্নুকে আনা হয়েছে বোলিংয়ে এবং ব্যাটের বাইরের দিকের কিনারা, কট বিহাইন্ড, দ্বিতীয় উইকেটের পতন। 3 বল থেকে 7 রান করে সাজঘরে ফিরছেন পলি। আন্নু পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। এখানে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা ছিল, বলের লাইনে পৌঁছতে পারেননি। নতুন ব্যাটসম্যান পার্থ এসছেন। লক্ষ্যমাত্রা 5 ওভার থেকে 77 রান, ডু অর ডাই ম্যাচ দুটো টিমের জন্য। জয়লাভ যদি করতে পারো এখান থেকে পরবর্তী ম্যাচে একটা সুযোগ থাকবে টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার জন্য। আর যদি পরাজিত হও এখান থেকে ফিরে যেতে হবে, ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। তো প্রথমবারের জন্য আমরা দেখছি বেঙ্গল টেনিস ক্রিকেটের ইতিহাসে এত বড় একটা গ্র্যান্ড স্ল্যাম
লিগ পর্যায়ের মাধ্যমে 16টি দলকে নিয়ে 4টি গ্রুপের মাধ্যমে 20টি ম্যাচ 8টি দল কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। পরবর্তী পর্যায়ে নকআউট স্টেজে আমরা প্রবেশ করব আগামীকাল থেকে। আগামীকাল কোয়ার্টার ফাইনালের সমস্ত ম্যাচ দেখবেন আপনারা, এবং সঙ্গে সঙ্গে প্রথমবারের জন্য বেঙ্গল টেনিস ক্রিকেটে আগামীকাল দেখবেন এই মাঠে বেস্ট অফ বেঙ্গল ভার্সাস রেস্ট অফ ইন্ডিয়া, একটা এক্সিবিশন ম্যাচ আমাদের জন্য থাকবে। পরের বল অন্য অনেকটা বাইরে ছিল, ওয়াইডের সংকেত। শ্রীমান অতিরিক্তের হাত ধরে আরো একটা রান আসবে এই মুহূর্তে। জায়ান্ট স্ক্রিনে চোখ রাখুন। 31 মার্চ 9 PM, ফার্স্ট টাইম ইন কলকাতা টেনিস ক্রিকেট হিস্ট্রি, বেস্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস রেস্ট অফ ইন্ডিয়া, লাইভ অন 7070 স্পোর্টস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এটা একটা ইতিহাস তৈরি হবে। আগামী কালকের জন্য একটা বাউন্ডারি সচিন তার ব্যাট থেকে, দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 19, 2 উইকেটের বিনিময়। রনক 11 বিশ্বাস জুয়েলার্স, বাঁহাতি বোলার্স। ওভারের খেলার পরিসমাপ্তি, 2 ওভার শেষে রান সংখ্যা 25, 2 উইকেটের বিনিময়। লক্ষ্যমাত্রা যেখানে 77, 5 ওভার থেকে কারেন্ট রান রেট এই মুহূর্তে 12.50, আর রিকোয়ার্ড রান রেটটা পৌঁছে গেছে 17.33। 12 রান খরচ করলেন এই ওভার থেকে অন্য একটা উইকেট প্রাপ্তি ঘটেছে তার। ম্যাচে এখনো পর্যন্ত 10টি ওভার বাউন্ডারি এসছে। দিবাকর গায়েন, তেমন ভালো সম্পর্ক হয়নি, ভাগ্য সুপ্রসন্ন, নোম্যান্সল্যান্ড। ফিল্ডসম্যান একেবারে লং অফ অঞ্চলে ছিলেন। রোহিত সিং, তিনি ফেরত পাঠানোর ফাঁকে জায়গা বদল হলো, একটা রান এলো। পার্থর ব্যাট থেকে এবার ব্যাট করবেন বাঁহাতি ব্যাটসম্যান সচিন। আবারও ওয়াইডের সংকেত, অনেকটা বাইরে অফ স্টাম্পের। চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার 5 লক্ষ টাকা এবং সঙ্গে একটা গর্জাস চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স দলের জন্য 3 লক্ষ টাকা, একটা স্পেকটাকুলার রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট মারুতি অল্টো 800, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল ইয়াম্মা R15 বাইক। এখানে কাভারের উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে, একটা ওভার বাউন্ডারি সচিনের ব্যাট থেকে। পুরো ইউনিট প্রত্যেকে নিজেদের জায়গায় সেটাটুকু উজাড় করে দিচ্ছে।
এত বড় একটা গ্র্যান্ড স্ল্যাম তার সাকসেসের জন্য থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের অর্গানাইজার বিশাল ব্রাদার্স অ্যান্ড ডিএ কনস্ট্রাকশন, মিস্টার বিশাল প্রসাদ অ্যান্ড দাউদ আনসারি। আবারও নিয়ন্ত্রণটা হারিয়ে ফেললেন দিবাকর, গতির উপর কিছুটা জোর দিতে গিয়ে। হোয়াইটের সূত্রে আরো একটা রান যোগ হলো স্কোরবোর্ডে, রান বেড়ে গিয়ে দাঁড়ালো 34। 2 উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে। 5 ওভার থেকে লক্ষ্যমাত্রা 77। রনক 11 বিশ্বাস জুয়েলার্স তাদের সামনে। গ্রুপ সির চতুর্থ ম্যাচ আপনারা দেখছেন। যে দল জয়লাভ করবে এই ম্যাচে, গ্রুপ সির শেষ ম্যাচ, পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে এনএস বয়েজ দলের সঙ্গে, এবং সেখানে যারা জয়লাভ করবে দ্বিতীয় দল হিসেবে তারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য গ্রুপ সি থেকে। দিবাকর গায়েন এখানে কিন্তু হেরফের করার একটা চেষ্টা গতিতে, সচিন তাকে অন্তত পরাস্ত করতে পারলেন না। মিড উইকেট এখানে ওয়াইড ইয়র্কার এবং সচিন তাকে ফিরে যেতে হবে ডাগ আউটে। তৃতীয় উইকেটের পতন। 10 বল থেকে 23 রান করে সাজঘরে ফিরছেন সচিন। তৃতীয় উইকেটের পতন ঘটল 40 রানের মাথায়। রনক 11 বিশ্বাস জুয়েলার্স। বল হাতে কমেন্ট্রিতে অভিষেক। यहां पे विजय गढ़वाली आए हैं, लेकिन बल्लेबाज वापस अब जाएंगे। बहुत शानदार सफलता यहां पर। और संटू, ये दोनों बल्लेबाज के ऊपर यहां पर कट किया बल्लेबाज ने डीप बैकवर्ड पॉइंट की तरफ। वहां पे फील्डर मौजूद सर्कल के अंदर। विजय गढ़वाली जो कि लंबे ऊंचे कद के खिलाड़ी, जो कि हरियाणा से बिलोंग करते हैं, और उनके ऊपर एक जिम्मेवारी रहेगी टीम को आगे ले जाने की इस ओवर में। इस बार लेंथ को पिक किया बल्लेबाज ने और डिपॉजिट किया दर्शकों के पास 6 के लिए।
ये लीजिए फुल टॉस डिलीवरी लगभग बनाकर बल्लेबाज ने उसे डिपॉजिट किया फिर से स्टैंड में, और जो चौका उड़ते उड़ते जाए उसे हम छक्का कहते हैं। ये यहां कर दिया। मैं चाहूंगा कि एंजल कोलकाता और मोनिश 11 के टीम के तमाम प्लेयर्स अपने कैप्टन के साथ फोटो सेशन के लिए प्लीज आप लोग चले जा आइए। आई रिक्वेस्ट बोथ द कैप्टन्स फ्रॉम एंजल कोलकाता एंड मोनिश 11, प्लीज अगर आप सब मेरी आवाज सुन रहे हैं तो आप दोनों टीम फोटो सेशन के लिए प्लीज आ जाइए इसके बाद। लेकिन उससे पहले इस मुकाबले में और ट्विस्ट बढ़ता हुआ, इस बार विजय गढ़वाली के द्वारा बल्लेबाज को ब्लॉक करने की कोशिश। एक गेंद ओवर पिच बनाकर बल्लेबाज ने बाउंड्री के बाहर धकेला, तो दूसरी गेंद को फुल टॉस के रूप में अपने अंदर समेटा और पहुंचाया था बाउंड्री लाइन के ऊपर से बाहर। और इस बार विजय गढ़वाली, क्या बात है, इस शॉट की जितनी तारीफ करनी होगी, जितनी दाद दी जाए उतनी कम रहेगी। और शानदार छक्का डीप कवर पॉइंट के ऊपर से 6 के लिए भेजा था। और इस तरीके से यहां पर जैसे भी हो रन तो देखिए ये खूबसूरत तस्वीर आप देख रहे हैं 70-70 स्पोर्ट्स पर। सूर्यास्त की ये खूबसूरत तस्वीर, लालिमा अब दिखनी शुरू हो गई है। वैसे वैसे अब फ्लड लाइट्स भी ऑन कर दिया गया है। तो ये है कोलकाता चैंपियंस लीग 2022, बहुत शानदार आयोजन। पहली गेंद, और इस बार सहलाया नहीं था बल्कि तमाचा मारा था गेंद के ऊपर, और रन्स मिलने चाहिए यहां पर। यह कोशिश है बल्लेबाज के द्वारा। लगातार 5 गेंदों में अब 17 रन की जरूरत। एक ऐसे कंडीशन से कैसे राज पासवान की अगुवाई वाली टीम आगे निकलती है, यह देखना दिलचस्प रहेगा। एंड के मोमेंट में 5 गेंदों में 17 रन, मुकाबले में आता हुआ एक और ट्विस्ट। और इस बार गेंद नो मैंस लैंड में गई। विजय थे पीछे। तो इसी के साथ जैसे जैसे अब डॉट बॉल के रूप में संपन्न करेंगे गेंदबाज, वैसे वैसे प्रेशर बढ़ता जाएगा बल्लेबाज के ऊपर, टीम रौनक 11 के ऊपर। जेवीए ब्रदर्स जो कि पहला मुकाबला अपना हार कर इस सफर में आगे बढ़ने की कोशिश कर रही है, इस सफर को खूबसूरत बनाने की कोशिश कर रही है। यह शॉट तो कमाल का है, लेकिन फील्डर भी लाजवाब है।
और इस तरह से जाना पड़ेगा बल्लेबाज को। पूरे ऑर्गेनाइजेशन कमेटी की, जिन सब लोगों ने मिलकर इस टूर्नामेंट को बड़ा आकार दिया है, बहुत शानदार यहां पर ये शॉट